জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাল্টিক সাগরে রুশ বিমান আটকে দিল পোল্যান্ডের যুদ্ধ বিমান। এবারে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ 1 বছরের মধ্যে থামবে, পুতিনের বিশেষ দূতের মন্তব্য। এদিকে নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা। আরও জানাবো আফগানিস্তানের তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি পাকিস্তানের। সব শেষে জানিয়ে দিব নতুন করে গাজায় বিমান হামলা, নিহত বেড়ে 18। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাল্টিক সাগরে রুশ বিমান আটকে দিল পোল্যান্ডের যুদ্ধ বিমান। মঙ্গলবার বাল্টিক সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় উড়তে থাকা একটি রুশ বিমানকে আটক করেছে পোল্যান্ডের যুদ্ধ বিমান। পোল্যান্ডের সেনাবাহিনী বুধবার এই খবর জানিয়েছে। বিমানটি কোনো ফ্লাইট পরিকল্পনা ছাড়াই এবং ট্রান্সপন্ডার বন্ধ করে আন্তর্জাতিক আকাশসীমায় নজরদারি অভিযান চালাচ্ছিল। সেপ্টেম্বরে তিনটি রাশিয়ান সামরিক বিমান 12 মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করার পর থেকে ন্যাটোর পূর্ব প্রান্তের দেশগুলো সম্ভাব্য আকাশসীমা অনুপ্রবেশের জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। এর আগে 20টিরও বেশি রুশ ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করেছিল। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে পোলিশ যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় উড়তে থাকা একটি T-20 বিমান আটক করে। এ বিমানটি পরিকল্পনা জমা দেয়নি এবং এর ট্রান্সপন্ডারও বন্ধ ছিল, তবে এটি পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেনি। পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাশেক গোরোসিজেভস্কি বেসরকারি সম্প্রচারক PBN24-কে বলেছেন, এই ঘটনাটি দেখিয়েছে যে আমরা আমাদের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ সতর্ক আছি যেন কোনো লঙ্ঘন না ঘটে। ইউক্রেন যুদ্ধ 1 বছরের মধ্যে থামবে, পুতিনের বিশেষ দূতের মন্তব্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ সৌদি আরবে একটি বিনিয়োগ সম্মেলনে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ এখন থেকে 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। দিমিত্রিভ গত সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলন স্থগিত করার ঘোষণার পরেই তিনি এই যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন। সৌদি রাজধানী রিয়াদে দর্শক উদ্দেশ্যে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও দিমিত্রিভ বলেন, আমরা নিশ্চিত যে আমরা শান্তির পথে রয়েছি এবং শান্তি স্থাপনকারী হিসেবে আমাদের একটি অবশ্যই বাস্তবে পরিণত করতে হবে। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, খবর আল জাজিরার। ইসরায়েলি সরকার জানায় ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান সাবরা এলাকা, সাতি শরণার্থী শিবির ও আল সিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা হয় দেইর আল বালহা এলাকার পূর্বাংশে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে। এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানের তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি পাকিস্তানের। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা থামানো সহ দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় 4 দিন ধরে চলা শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। জিও টিভি জানিয়েছে, আলোচনা ভেস্তে যাওয়ার পর বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ক্ষমতাসীন তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন। এক্স পোস্টে আসিফ বলেন, আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা ও আত্মঘাতী বোমা হামলা তোমাদেরকে এই 2 ধরনের দুঃসাহসিক কাজের তিক্ত স্বাদ দেবে। এক্স পোস্টে আসিফ বলেন, আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস সহ্য করেছি, কিন্তু আর না। পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা তোমাদেরকে এই ধরনের দুঃসাহসিক কাজের তিক্ত স্বাদ দেবে। যদি চাও তাহলে আপনার নিজের বিপদ এবং ধ্বংসের জন্য আমাদের সংকল্প ও ক্ষমতা পরীক্ষা করো। তিনি আরো বলেন, আমি তাদের আশ্বস্ত করতে চাই যে তালেবান শাসনকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এবং তাদের গুহায় লুকিয়ে থাকতে বাধ্য করার জন্য
পাকিস্তানকে নিজেদের সম্পূর্ণ অস্ত্রাগারের একাংশ ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে দুই পায়ের মধ্যে লেজ রেখে পরাজিত হওয়ার দৃশ্যের পুনরাবৃত্তি অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য দেখার মতো একটি দৃশ্য হবে। নতুন করে গাজায় বিমান হামলা, নিহত বেড়ে 18। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে শর্ত ভঙ্গ করে নিখোঁজ এক বন্দীর মরদেহ হস্তান্তর স্থগিত রেখেছে হামাস। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান সাবরা এলাকা, সাতি শরণার্থী শিবির ও আল শিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল বালহা এলাকার পূর্বাংশে। ইসরায়েলি হামলার আগে রাফায় অবস্থান করা আইডিএফের উপর গুলির ঘটনা ঘটে। তারা অভিযোগ করেছে রাফায় সন্ত্রাসী বাহিনী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সেনা আহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দ্য টাইমস অফ ইসরায়েল জানতে পেরেছে, দক্ষিণ গাজার রাফায় অবস্থানরত ইসরায়েলি সেনারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিকভাবে আহতদের তথ্য এলেও বিস্তারিত জানা যায়নি। জানা গেছে ইসরায়েলি সৈন্যরা আক্রমণকারীদের দিকে পাল্টা গুলি চালায়। তবে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, রাফা এলাকায় ইসরায়েলি কামান থেকে গোলা ছোড়া হয়েছে। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাসিন্দা নতুন করে হামলার স্থান ছেড়ে যাচ্ছেন।